সালাম দেওয়া সুন্নত, নেওয়া ওয়াজিব। এখানে অনেক মানুষ বসা, কিন্তু সালামের আওয়াজ এত ছোট কেন? আমি আবার সালাম দেব, আপনারা উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى: إنما يخشى الله من عباده العلماء. وقال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه ومن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. وقال رسول الله صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو مستمعا أو محبا لا تكن بخامس، أو كما قال عليه الصلاة والسلام. أعوذ بالله من الشيطان الرجيم. ما كان محمد نبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই মুহাম্মদ শরীফ পড়েন। اللهم صل على سيدنا ونبي আওয়াজ নেই صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله سلموا يا كموبار. صلوا على سبيل الأمين مصطفى ماذا إلا رحمة للعالمين. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকর সুজুদ
যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর মধ্যে সর্বোত্তম এক মজমায় আসার মতো বসার মতো তৌফিক রব্বুল আলামিন দান করেছেন। এই জন্য উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই, এত মানুষ, আওয়াজ তো ভোলা সদর পর্যন্ত যাওয়া উচিত। আবার বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, পৃথিবীর মধ্যে যেই মজলিসগুলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার সিফাত, জান্নাত, জাহান্নাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্পর্কে আলোচনা করা হয়, এই মজলিসগুলাকে পৃথিবীর মধ্যে সর্বোত্তম মজলিস হিসেবে ঘোষণা করেছেন। এই মজলিসের ব্যাপারে বলেন যে এই মজলিসগুলা যখন শুরু হয়ে যায়, মজলিসের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করিয়া রাখে। সুবহানাল্লাহ বলবেন? আওয়াজ নাই। প্রতি জুমায় আলোচনা করি তো এই জন্য মনে হয় পছন্দ হয় নাই আপনাকে, না? তাহলে নাইমে যাই, তাও কয় না, হও কয় না, নাও কয় না। আপনি কি ঘুমান? এই মজলিস কারা বেষ্টন করিয়া রাখে? আওয়াজ নাই। কারা? ফেরেশতারা বেষ্টন করিয়া রাখে। একজন ফেরেশতার কাঁধের উপরে একজন ফেরেশতা, এমন করতে করতে আরশে আজিম পর্যন্ত পৌঁছায়। আল্লাহ রাব্বুল আলামিন খবর জানেন না? জানেন না? জানে। এর পরেও আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, ফেরেশতারা এমন করো কেন? ফেরেশতারা বলে যে রবিবার 22শে ডিসেম্বর রাত 8:30-এর পরে কন্দকপুরের মধ্যে আদম আলী জমাদ্দার বাড়ির দরজায় মসজিদ ও মাঠের মধ্যে আপনার কিছু মুসলমান বান্দারা, মুমিন বান্দারা দ্বীনের সম্পর্কের আলোচনার ব্যবস্থা করেছেন। ওই জায়গায় মুসলমান মুসল্লিরা, মুমিন বান্দারা বসেছে আপনার সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা করার জন্য। আর ওই জায়গায় মানুষগুলা বসা আছে, এই জন্য আমরা ওই মজলিসটাকে বেষ্টন করিয়া রাখছি। আল্লাহ জিজ্ঞেস করে, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে না। তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? বলে না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেছে? বলে না। তাহলে বলছে তারা ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলিসের মধ্যে সবাইকে মাফ করে দিলাম। ফেরেশতারা আরজ করে, আল্লাহ ওই মজলিসের মধ্যে তো সবাই মাহফিল শোনার জন্য আসে নাই, কেউ আসছে যে বক্তারা কি বয়ান করে এর মধ্যে কতটুকু সমালোচনা করা যায়। কিছু মানুষ আসছে যে বাসায় থাকবো, মহিলারা বের করে দিছে, যান বয়ান চলে শুনে আসেন, এই জন্য আসছে। আল্লাহ বলবে, যে যেই নিয়ত করে আসুক না কেন, যেহেতু দ্বীনি মজলিস, কোরআনের মজলিস, এই জন্য ওই জায়গায় যারা বসছে আমি আল্লাহ সবাইকে মাফ করে দিলাম। এখন আপনারা মাঠের মধ্যে যারা আছেন সবাই জোরে বলবেন, যারা মাঠের বাহিরে ঘোরাফেরা করে তারা কি এই মাফের অন্তর্ভুক্ত না বাহিরে? এবার যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন আপনারা বুঝে নেন, রাসূলের হাদিস অনুযায়ী আপনারা জান্নাতের উত্তম জান্নাতি মজমা, দুনিয়ার মধ্যে সর্বোত্তম মজমা, এই মজমার মধ্যে বসলে আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। কি করে দেন? এখন গুনাহ মাফ করানো যার লাগবে না, সে দেখবেন রাস্তায় হাঁটাচলা করে। এখন দেখবেন যারা হাঁটাচলা করে সবাই মনে রাখবেন, এখানে যারা বসে আসছেন সবাই দেখেন, যারা হাঁটাচলা করে মনে করবেন তাদের গুনাহ নাই। এমন নিয়ত যদি করে তারা কারা করতে পারে?
মানুষের মধ্যে কারা করতে পারে? শয়তানের খালাতো ভাই। কারণ মানুষ বলতে গুনাহ আছে না? আচ্ছা, আমরা সবাই জিকির করবো আর সামনের দিকে আগে আসবো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, কোনো আওয়াজ করবেন না। আমরা সবাই অপেক্ষায় আছি আমাদের আজকের মজমার মধ্যমণি আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের বংশধর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এটা খুশি না বেজার? কে কে বেজার হাত তুলেন। বুঝে হাত তুলে নাই, না বুঝে হাত তুলছে। সবাই খুশি? সবাই খুশি? তাহলে একটা তাকবীর দেন, নারে তাকবীর। আমরা সবাই দোয়া করব হযরতের মুখ থেকে যেন এমন কিছু আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেন, যাতে আল্লাহ আমাদের হেদায়েতের ফয়সালা করে দেয়। সবাই বলি আমিন। হুজুরের আগে আরো একজন আছে আমাদের ঢাকা থেকে আগত, আমাদের বন্ধুবর মাওলানা মুফতি ইয়াসিন আরাফাত, কেরানীগঞ্জ থেকে আসছেন। অনেক কষ্ট করে এসেছেন, আপনাদের মাঝে কিছু কথা বলবে। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন না শুনবেন না? আমি এখানে বয়ান করার জন্য বসি নাই। আমি কেন বসছি জানেন? সামনের দিকে আগান, সামনের দিকে আগান। যার সামনে খালি থাকবে মনে করুন হ্যাঁ পুরুষ পোলা না। যার সামনে খালি থাকবে হ্যাঁ মনে করুন পুরুষ পোলা না, তৃতীয় কোনো কিছু হইতে পারে। এবার সামনের দিকে আগান, আগান। আমি বসছি, কিছু মুজাকারা করবো আপনাদের সামনে, কারণ মজমাটা সুন্দরভাবে ধরে আমি আমাদের যে মেহমান আসছেন ঢাকা থেকে ইয়াসিন আরাফাত সাহেব হুজুর আমার পরে বসবেন ইনশাআল্লাহ। আমরা বসছি, আমি কিছু আলোচনা আপনাদের কাছে করব, যাতে এমন কোনো আচরণ আমাদের মাঝে না হয় যেটা আমাদের যারা মেহমান আছেন তারা অসন্তুষ্ট হয়। এরকম আচরণ হবে? আমরা বসবো না বসবো না? যখন হুজুর উঠবেন তখন আমরা সবাই কি করব? একদম নিঝুম হয়ে চুপ করে থাকব। হাদিসের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে আজমাইনদের মাঝে বয়ান করতেন, সাহাবায়ে আজমাইনদের মধ্যে যখন রাসূল বয়ান করতেন, সাহাবায়ে আজমাইনরা এমনভাবে বসে থাকতেন, হাদিসের মধ্যে এসেছে যে পাখি ঘাড়ে বসে থাকতো। কোথায় বসে থাকতো? আচ্ছা, পাখি ঢালে বসে, কারণ কি? কারণ পাখি জানে এই ঢালের মধ্যে কোনো ঝামেলা নাই, আর এই ঢাল লড়বেও না। এই নিশ্চয়তা ঢালের মধ্যে আছে বিদায় গাছের ঢালে এসে পাখি বসে। তো সাহাবায়ে আজমাইনরা এত নিখুঁতভাবে রাসূলের দিকে তাকিয়ে থাকতেন, বয়ান শুনতেন, কোনো ঘাড় এদিক সেদিক নাড়াইতেন না। এই জন্য পাখি এসে সাহাবাদের ঘাড়ে বসে থাকতেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। নবী রাসূলদের মধ্যে সর্বশেষ নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একখানা কিতাব দিয়েছেন। সেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআনুল কারীমের আগে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য কিতাব দুনিয়ায় পাঠাইছেন।
কোনো কিতাব নাই। যতগুলো আল্লাহ তাআলা কিতাব পাঠাইছেন সবগুলো কিতাব পরবর্তীতে মানুষ সংযোজন বিয়োজন করেছে, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে কেউ একটা হরফ কি একটা জবর জের কেউ এদিক সেদিক ঘুরাইতে ফিরাইতে পারে নাই। কথার আওয়াজ অনেক হয়। আপনাদের কথার আওয়াজ বন্ধ করতে হবে। কথা শোনেন, যারা আমরা কাজ করব আমাদের মুখে কোনো আওয়াজ হবে না, কাজ হবে হাতে, কোনো সাউন্ড হবে না, সাউন্ড ছাড়া আমরা কাজ করব। ওলামায়ে কেরাম অনেক দূর থেকে আসছেন, আপনাদেরকে কিছু শুনাইবে। এই আয়োজন কেন করছেন আপনারা? কেন? প্রতি জুমাই তো আলোচনা হয়, মাদ্রাসা তো এখানে আছে, বিভিন্ন সময় অনেক ওলামায়ে কেরাম এখানে আসে, আপনারা বয়ান শুনেন। তাহলে এই ওয়াজের বয়ান, এই আজকের এই জান্নাতের বাগানের তৈরি কেন আপনারা করলেন, ব্যবস্থা কেন করলেন? একটাই কারণ, যে বাহির থেকে কোনো আলেম আসে, আওলাদ রসুল এখানে আসবেন, আমাদের মাঝে এমন কিছু কথা বলবেন, শুনবেন, শোনাইবেন, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের ফয়সালা করে দেয়, তাই না? এখন যদি হুজুররা এখানে আসে বয়ান করে, আপনারা যদি এমন আচরণ করেন, তাহলে হুজুরা কষ্ট পাবে না পাবে না? এক কষ্টের কোনো ব্যবস্থা করা যাবে না? সবাই চুপ থাকবো, মুখে কোনো আওয়াজ হবে না, কাজ যারা করবেন হাতে কাজ করবেন। স্বেচ্ছাসেবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছে, এদিক দিকটা কথার আওয়াজ হয়, একটু বন্ধ করবেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 23 বছর যাবত বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন সময়, বিভিন্ন কারণে, বিভিন্ন ঘটনার কারণে আল্লাহ তাআলা প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছেন। দীর্ঘ 23 বছর। কেন? আল্লাহ তাআলা পারতেন না যে একদিনে পুরো কোরআন শরীফ নাজিল করতে? সম্ভব ছিল না? ছিল। কিন্তু আল্লাহ তাআলা প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্ন সময় আল্লাহ তাআলা দীর্ঘ 23 বছর পর্যন্ত এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা দুনিয়ায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। দেখেন, আল্লাহ তাআলা কিতাব দুনিয়ায় পাঠাইছেন, ইনজিল, তাওরাত, জাবুর, চারখানা কিতাবের নাম আমরা সবচেয়ে বেশি জানি, ইনজিল, জাবুর, তাওরাত, কোরআনুল কারীম। তো রাসূলের আগে ইনজিল, জাবুর, তাওরাত যে কিতাবগুলো আসছে, এই কিতাবগুলা ওই সময়ে যেই নবীদের উপরে আল্লাহ তাআলা এই কিতাবগুলা দিয়েছেন, নবীরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওই সময়ের যারা আলেম ছিলেন, পণ্ডিত ছিলেন, এরা সুবিধা অনুযায়ী কেটে কেটে নিজেদের সুবিধা অনুযায়ী লিখছেন। কিন্তু একমাত্র কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনকে কিয়ামত পর্যন্ত, কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত কোন মানুষ একটা জবরকে পরিবর্তন করতে পারবে না। দেখেন, পৃথিবীর মধ্যে যত বই আছে, সমস্ত লেখকরা পরিচিতির মধ্যে, লেখকের যে পরিচিতি, এই পরিচিতির মধ্যে লাস্ট লিখে দেয় যে আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ধরনের ভুল ধরা পড়ে বা সন্দেহ হয় তাহলে আমাকে জানাবেন, পরবর্তী সংশোধন পরবর্তী যখন এটাকে আবার কি করা হবে, ছাপাই করা হবে, তখন এটাকে আবার কি সংশোধন করা হবে। সমস্ত বইয়ের মধ্যে লেখা আছে, কিন্তু একমাত্র কোরআনুল কারীম, যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে কোনো ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ করার মতো কোনো বিষয় নাই। পৃথিবীর মধ্যে এখন একটাই কিতাব আছে, কোরআনুল কারীম। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুন আলিমান, তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান, যদি আলেম হওয়া তোমাদের পক্ষে সম্ভব না হয় তাহলে আলেমের ছাত্র হও। যদি আলেমের ছাত্র হওয়ার মতো যদি সুযোগ না হয়, আও মুসলিমিয়ান,
আলেমের পরামর্শ অনুযায়ী নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার ব্যবস্থা করো। যদি সেটাও সম্ভব না হয়, আও মুহিব্বান, আলেমকে মহাব্বত করো। লা তাকুন বিখামিস, খবরদার পঞ্চম নম্বরে যায় না। পঞ্চম নাম্বার কি হয়? আলেমের সাথে দুশ্মনী। আলেমের সাথে কি দুশ্মনী? রাসূল বলেন পঞ্চম নম্বরে তোমরা যেও না। কারণ উনি আলেম হয়েছেন, কি পড়ে আলেম হয়েছেন? কোরআন পড়ে আলেম হয়েছেন। আজকে দেখেন সারা পৃথিবীর মধ্যে কোরআন হিফজ যারা করেছেন, হাফেজ যারা হয়েছেন, গত 8 বছর ধরে সৌদি আরব, বাহরাইন সহ, জর্দান সহ যতগুলা ইসলামী রাষ্ট্র আছে, যতগুলা রাষ্ট্রে কোরআনের প্রতিযোগিতা হয়, বাংলাদেশ অন্য কোনো ভাবে চ্যাম্পিয়ন না হতে পারলেও দুইটার মাধ্যমে চ্যাম্পিয়ন হয়েছে। একটা হলো চোরের দিক থেকে, আরেকটা হলো কোরআনে হাফেজের দিক থেকে। গত 1 বছরে প্রায় 17টা পুরস্কার এনেছে বাংলাদেশের কোরআনে হাফেজরা, বাহির থেকে 1, 2, 3। এজন্য বাহিরের রাষ্ট্রের যারা মাদ্রাসা পরিচালনা করে ওনারা এখন আশ্চর্য হয়ে গেছে যে বাংলাদেশে এমন কিভাবে পড়ায় যে ওনারা আসলেই আমাদের দেশের হাফেজরা ফেল হয়ে যায়, তারা পুরস্কার নিয়ে যায়। এই জন্য কোরআন এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলে দিয়েছেন এই কিতাবের মধ্যে কোনো ভুলও নাই, কোনো সন্দেহ নাই। এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আলেম হও। যদি আলেম না হতে পারো, আলেমের ছাত্র হও। যদি তাও সম্ভব না হয়, আলেমের পরামর্শ অনুযায়ী জীবনকে পরিচালনা করো। যদি তাও সম্ভব না হয়, আলেমকে মহব্বত করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো উসিলা খুঁজবে, কোনো না কোনো উসিলা খুঁজবে। যখন উসিলা পাবে তখনই আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিবে। একজন আলেমের মর্যাদা ছাত্রর চাইতেও কেমন দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছিলেন। পথিমধ্যে রাস্তা দিয়ে এক কাফের বেদুইন যাচ্ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবরের জায়গায় জের বললেন। ওই কাফের পণ্ডিত ছিলেন। কাফের বললেন, ভাই আলী, তুমি ভুল পড়েছো, জবরের জায়গায় জের পড়েছো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবরের জায়গায় জের পড়ার কারণে যখন কাফের বেদুইন ভুল ধরেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল সংশোধন করে ঠিক মতো বললেন। কিছুদিন পরে ওই কাফের বেদুইন তার ছোট্ট বাচ্চার কাছে লিখে দিলেন যে আলী, ভাই আলী, আমি অসুস্থ হয়ে পড়ছি, বিছানা থেকে উঠতে পারছি না, তুমি আমাকে চিনবা। তুমি একদিন কোরআন তেলাওয়াত করতেছিলে, জবরের জায়গায় জের পড়ছিলে, আমি তোমার ভুল ধরিয়েছিলাম। আমি তোমার সেই জবরের জায়গায় জের পড়া, আমি সেই ওস্তাদ, আমি ভুল ধরিয়ে দেওয়ার কারণে জবরের জায়গায় তুমি জের পড়েছিলে, আমি ভুল ধরেছিলাম, আমি তোমার সেই ওস্তাদ, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমি বিছানা থেকে উঠতে পারি না, আমি তোমার কাছে লিখে দিলাম, আমার কিছু ভালো খাবার খেতে মনে চায়, টাকা নাই, ঘরে কোনো খাবার কিছুই নাই, তুমি আমার মেয়ের কাছে খাবারের ব্যবস্থা করে দিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিরকুটটা পেয়ে রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে রাসূলের দরবারে চলে গেলেন।
রাসূলের দরবারে চলে যাবার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন ঘরে বসে কোরআন তেলাওয়াত করতেছিলাম, জবরের জায়গায় জের পড়েছিলাম। এক কাফের বেদুইন আমার এই ভুল ধরিয়েছিল। আজ বাচ্চার কাছে চিরকুট পাঠিয়ে লিখে দিয়েছে, ভাই আলী, তুমি ভুল বলেছিলা, আমি তোমার ভুল ধরিয়েছিলাম, আমি ওস্তাদ, তোমার ওস্তাদ হয়ে তোমার কাছে বলছি, আমার ঘরে খাবারের ব্যবস্থা নাই, তুমি ভালো খাবারের ব্যবস্থা করো, আমার ভালো ফল ফলাদি খেতে মনে চায়। এটা কারণটা কি? রাসূলের কাছে বিচার দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে গিয়ে কাফের মুশরিক বেদুইনের ওই চিরকুটে যা লিখেছিল তা যখন বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক লাল হয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়ে বললেন, আলী, তোমার কি মনে আছে খাইবারের যুদ্ধে তুমি যুদ্ধ করতেছিলে, যুদ্ধ করতে করতে তোমার ঢাল যখন, তরবারির ঢাল যখন তোমার ভেঙে গিয়েছিল, যাবার পরে তুমি দেখলে কাফের মুশরিকরা তোমার কাছে যেইভাবে আক্রমণ করতেছে, আক্রমণ ঠেকানোর মতো কোনো ব্যবস্থা তোমার কাছে ছিল না। আলী, তোমার কি মনে আছে পাশে একটা দরজা ছিল, গেট ছিল, বাম হাত দিয়ে, ডান হাত দিয়ে না, বাম হাত দিয়ে তুমি ওই ঘেরটা বিসমিল্লাহ বলে উঠিয়ে কাফেরদের কাছে তুমি ঢাল হিসাবে ব্যবহার করেছিলে। যুদ্ধ শেষ হয়ে যাবার পরে ময়দানকে ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ুদার যখন গেল, ঝাড়ুদার যাওয়ার পরে গেট পড়েছিল, গেটের কারণে ঝাড়ু দিতে পারতেছে না, এই জন্য ঝাড়ুদার যখন গেটটা উঠাইতেছিলেন পারতেছিলেন না, আরেকজনকে ডাক দিলেন, পারতেছেন না। এমন করে করে 70 থেকে 100 জন লোক যখন আসলেন গেটটা উঠানোর জন্য, তখন ওই গেট উঠাইতে পারেন না। আলী, তোমার কি মনে আছে? তাফসীর ইবনে খাজিনে লেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খায়বারের যুদ্ধের কথা আমার মনে আছে। ওই দিন আল্লাহ কোন জায়গা থেকে আমাকে এই শক্তি দিয়েছেন আমি জানি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, ওই দিন যে শক্তি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছিল, ওই শক্তি যদি আজ আবারও তোমাকে আল্লাহ তাআলা দিয়ে দেয়, তুমি যদি একটা তরবারি নাও, ওই তরবারিটা যদি তুমি সামনের দিকে মারো, ডান দিকে মারো, বাম দিকে মারো, পিছনের দিকে মারো, তাফসীর ইবনে খাজিনে লেখেন 10 কিলোমিটার এরিয়ার মতো একটা রাস্তা হয়ে যায়, গোডাউন হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, এই পুরা 10 কিলোমিটার এই গোডাউনটাকে যদি পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি যেই জিনিসটা স্বর্ণ মুদ্রা দিয়া যদি তুমি ভরে এই গোডাউনটাকে যদি তুমি ওই কাফেরকে দান করো, এরপরও একটা জবরের দাম হবে না। একটা জবরের এত মূল্য। কে বলতেছেন? রাসূল বলতেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। এই জন্য আলেমদের সাথে সব সময় আমরা সম্পর্ক রাখবো। আমাদের বাচ্চাগুলাকেও মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করব। গত বছরের 2023 সালের শেষ দিকে জরিপ হয়েছিল। জরিপ হওয়ার পরে শিক্ষামন্ত্রী যে সচিব ছিলেন উনি বলেছিল যে বর্তমানে বাংলাদেশের মধ্যে স্কুলের চাইতে মানুষ এখন বেশি ধাবিত হয় মাদ্রাসার দিকে। মাদ্রাসায় পড়াইলে কি লাভ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আপনার বাচ্চা এখনো মাদ্রাসায় ভর্তি করান নাই,
মাদ্রাসায় ভর্তি করাবেন, তার আগে ওস্তাদকে গিয়ে বললেন যে ওস্তাদ, আমার বাচ্চাটাকে আমি কয়দিন পরে ভর্তি করাবো, একটু আসা যাওয়া করুক, সে বুঝবে যে আসলে আমার মাদ্রাসায় পড়া দরকার। এতটুকু বুঝ হলে আসা যাওয়া করলে আমি তাকে মাদ্রাসায় ভর্তি করে দিব। এই ছাত্রের ব্যাপারে রসুল কি বলে দেখেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে যদি বিশেষ জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত এমন কোন মানুষকে যদি তোমরা দেখতে যাও, মাদ্রাসার তালিবুল ইলমদের দিকে তাকাও। এদের ব্যাপারে রসুল কি বলেন? রসুল বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য ফেরেশতারা রাস্তায় নূরের পর বিছিয়ে দেয়। যখন এরা হাঁটে তখন এদের পায়ের নিচে কি করে? নূরের পর বিছিয়ে দেয়। শুধু তাই নয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমুদ্রের মাছ থেকে নিয়া, গর্তের পিপিলিকা থেকে নিয়া পৃথিবীর সমস্ত মানুষ তাদের মাগফিরাতের জন্য মাফ করতে দোয়া করতে থাকে। অন্য হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ছাত্রগুলা ছোট্ট নাবালেগ বাচ্চা, এখনো অজুও ঠিক মতো করতে পারে না, মাথায় টুপি দিছে, নামাজ কয় রাকাত, কোন ওয়াক্তে কত রাকাত তাও জানে না। এই বাচ্চাগুলা যদি কোনো কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, আর ওই কবরস্থানের কোনো কবরের মধ্যে যদি আযাব হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই তালিবুল ইলমের সম্মানার্থে ওই কবরের মধ্যে 40 দিন আযাব বন্ধ রাখেন। সুবহানাল্লাহর আওয়াজ ছোট হয়ে গেল, আবার বলেন সুবহানাল্লাহ। এদের এত দাম। এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায়। আজকের যে মজলিস, এই মজলিসের মধ্যে আপনারা যারা বসছেন, আপনারা কোরআন শিখতে বসছেন, এখানে যারা বসে আপনাদেরকে শিখাবে আপনারাও উত্তম, এখানে যারা বসবে তারাও উত্তম। এখন এই মজলিসের বাহিরে যারা আছে, আগামীকাল বিকাল বেলা কি এই মাহফিল থাকবে? যদি আগামীকাল বিকালে মাহফিল না থাকে, আজকে মাহফিলের শেষের দিন, অথচ এখনো মাঠ খালি। আমাদের যে মহল্লায় মাহফিল হচ্ছে, এই মহল্লার মানুষগুলাই তো এখনই আসে না। আমাদের মহল্লার যারা, তারা যদি আসতো তাহলে তো পুরো মাঠ ভরে যেত। আমরা মহল্লার যারা, তারাই আসি নাই, অন্যদের বেলায় আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাদ্রাসায় প্রায় 100-এরও অধিক ছাত্র ছাত্রী আছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। 2024 সালে যে সকল ছাত্র ছাত্রীরা বার্ষিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, আপনাদের মাঝে আমাদের মুহতারাম প্রধান মেহমান আওলাদে রসুলের হাতে তারা তাদের সম্মাননা ক্রেস্ট তারা হাত গ্রহণ করবে। আমাদের প্রধান মেহমান তাদেরকে ক্রেস্ট কি করবেন? উপহার দিবেন। আমাদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ হিফজখানা থেকে শুকরিয়া, আপনাদের এই এলাকার জন্য অনেক বড় এক গর্বের বিষয় যে এই বিগত বছর কোনো বছরই এই মাদ্রাসা থেকে হিফজ শেষ করে হাফেজ হয়েছে এমন রেকর্ড নাই। এবছর আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা থেকে আওলাদে রসুলের হাত থেকে পাগড়ি প্রদান করবেন 2 জন হাফেজ সাহেব। সবাই বলি আলহামদুলিল্লাহ। এটা গর্বের বিষয় না? কোরআন মুখস্থ করছে। কি করছে? কোরআন কি করছে? পারলে দেখান তো পৃথিবীর মধ্যে এমন কোন বই আছে কিনা যেই বইটা মানুষ মুখস্থ করছে? নাই। তাহলে আল্লাহ তাআলার যে কোরআন, এই কোরআনকে সিনায় রেখেছে, এটা কি সাধারণ কোনো ব্যাপার? ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিব।
আমাদের দেশের একজন ছোট্ট বাচ্চা, মনের মধ্যে আশা ছিল মাদ্রাসায় পড়বে, বাবা দুনিয়ায় নাই। বাবা কি নাই? দুনিয়ায় নাই। মা মানুষের বাসায় কাজ করে, একবেলা আনে, একবেলা খাবার খায়, দুই বেলা খাবার না খেয়ে থাকে, এমন অবস্থা। গভীর রজনীতে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আজ যদি আমার বাবা দুনিয়ায় বেঁচে থাকতো তাহলে হয়তোবা আমার আবদারটা আমার বাবা পালন করতো, আমাকে মাদ্রাসায় ভর্তি করাইতো। কিন্তু আমার মাকে তো আমি বলেছি, আমার মার ওই সমর্থন নাই আমাকে মাদ্রাসায় ভর্তি করানো। ফজরের নামাজের যখন আজান হয়েছে, মসজিদে গেছে নামাজ পড়তে। মসজিদে নামাজ পড়ার পরে পাশে ছিল রেল লাইন, অমনস্কভাবে হাঁটতেছে। হঠাৎ জঙ্গল থেকে এক কুকুর এসে পায়ে পায়ে কামড় দিয়ে দিছে। ওই সময় বাংলাদেশের কোথাও কুকুরের চিকিৎসা ছিল না, আর ইন্ডিয়ার মধ্যে কোনো বর্ডার ছিল না। মানুষ বাজার করতে সকাল বিকাল ইন্ডিয়ার ভিতরে ঢুকে যেত। এলাকার মানুষ সকলে বসছে, বাচ্চা ছোট মানুষ, কুকুর কামড় দিছে, চিকিৎসা নাই। আমরা এলাকার এত মানুষ, আমরা থাকতে এই বাচ্চাটা চিকিৎসাহীন অবস্থায় মারা যাবে না, এটা সম্ভব না। এলাকার সকল মানুষ বসে চাঁদা তুলে তাকে ইন্ডিয়া পাঠিয়ে দিলেন চিকিৎসার জন্য। ইন্ডিয়া হসপিটালে চিকিৎসা চলতেছে। চিকিৎসা চলা অবস্থায় তার ডান পাশে দেখলেন একজন বাচ্চা, তাও মাদ্রাসায় পড়ে এমন অবস্থা। তাকে জিজ্ঞেস করলো, ভাই আশেপাশে কি কোনো মাদ্রাসা আছে? বলে, হ্যাঁ মাদ্রাসা একটা আছে, সাহারানপুর মাদ্রাসা। বলল, ভাই আমার তো বড় আশা, আমি মাদ্রাসায় পড়বো, আমাকে কি সেখানে ভর্তি করানোর ব্যবস্থা করা যায়? বলে যে হ্যাঁ ভাই যায়, চলো আমার সাথে। চিকিৎসা শেষ হওয়ার পরে মাদ্রাসায় চলে গেলেন। মাদ্রাসার পরিচালক যিনি ছিলেন, ওনার কাছে গিয়ে বললেন, আমার মনে অনেক ব্যথা, মনে আশা, আমি মাদ্রাসায় পড়ব, কিন্তু মনে ব্যথা, বাবা নাই, মা মাদ্রাসায় পড়ানোর ব্যবস্থা নাই। কিন্তু কুকুরে কামড় দেওয়ার কারণে এলাকার মানুষ টাকা তুলে, চাঁদা তুলে আমাকে পাঠাইছেন চিকিৎসার জন্য। আমার চিকিৎসা শেষ হয়েছে, আমি এখন আর বাড়ি যেতে চাই না, আমি মাদ্রাসায় পড়তে চাই, আমাকে ওস্তাদ ভর্তি করিয়ে দেন। মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন উনি বলতেছেন যে, বাবা তোমাকে আমি ভর্তি করাবো, কিন্তু সমস্যা হলো আমাদের যে খাবারের যে ব্যবস্থা ছিল, এই খাবারের ব্যবস্থাটা বন্ধ হয়ে গেছে। যতটুকু ছিল ছাত্র ভর্তি হয়ে গেছে, আমাদের এখন আর কোনো জায়গা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। ছোট বাচ্চা বলতেছে, আমার খাবারের ব্যবস্থা লাগবে না, আপনি আমাকে ভর্তি করান। জোহরের আজান হয়ে গেছে, জোহরের আজান হয়ে গেছে। জোহরের আজান হওয়ার পরে জোহরের নামাজ পড়তে গেছে, তার আগে ভর্তি শেষ। নামাজ পড়ার পরে প্রিন্সিপাল সাহেব অফিসে বসছেন। এক এলাকা থেকে এক ব্যক্তি আসছেন যে, হুজুর আমাদের এলাকার তো নিয়ম, কোনো মানুষ মারা গেলে 40 দিন পর্যন্ত আমরা খাবার খাওয়াই, তাহলে আমাদেরকে একজন ছাত্রের ব্যবস্থা করে দেন। আমাদের একজন মারা গেছে, 40 দিন পর্যন্ত খাবারের ব্যবস্থা তার করব। হুজুরের মনে পড়ে গেল যে নামাজের আগে তো একটা ছাত্র ভর্তি হয়েছে, তো ওকে ডাক দিল যে, তোমার খাবারের ব্যবস্থা হয়ে গেছে, তুমি ওনার সাথে যাও, বাসা চিনে আসো, এখানে তুমি খাবার খাওয়া 40 দিন পর্যন্ত, এরপরে আল্লাহ ব্যবস্থা করবেন। 39 দিন হওয়ার পরে আরেকজন মারা গেছে। তো যেই বাসায় মারা গেছে 39 অবস্থায়, সেখানে আবার খাবারের ব্যবস্থা হয়েছে। এমন করে করে প্রতি 39 দিন পর একজন মারা যায়। এখন এলাকার মধ্যে একটা কানাঘুষা শুরু হয়ে গেছে। মাদ্রাসার সকল ছাত্রের খাবারের ব্যবস্থা আছে, যেই মারা যায় তার বাসায় এই বাচ্চাটাই খায়। সবাই বলতেছে, মনে হয় এই বাচ্চাটার খাবারের ব্যবস্থার জন্যই আল্লাহ প্রতি 39 দিনের মাথায় আমাদের এলাকা থেকে কোনো না কোনো একজনকে জিব্রাইলের আমিনের মাধ্যমে নেওয়া যায়। তখন এলাকার মানুষ এসে হুজুরের কাছে বললেন যে, আমরা সবাই চাঁদা তুলে তার খাবারের ব্যবস্থা করব। সবাই এলাকা থেকে চাঁদা তুলে খাবারের ব্যবস্থা করছে। তার নাম হলো বাংলাদেশের মধ্যে ওলিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওলি হাফিজ জি হুজুর রাহিমাহুল্লাহ।
বাংলাদেশের উল্লেখযোগ্য যত মাদ্রাসা আছে, ঢাকার মধ্যে ঐতিহ্যবাহী ফরিদাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এই জন্য মা খাবারের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা আল্লাহ কোথা থেকে কার করবে কেউ জানে না। কিন্তু গর্বের বিষয়, আপনি যেখান থেকে আপনার খাবার থেকে যদি আপনি একবেলা খাবারের ব্যবস্থাও যদি কারোর জন্য করেন, তাহলে হয়তোবা আল্লাহ তাআলা আপনার এই উসিলায় নাজাতের ব্যবস্থা করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমরা মাহফিলে আসছি, আমাদের মেহমান এখন আসবে, আমরা কেউ উঠাউঠি করবো না, করব? আমরা কেউ উঠাউঠি করবো না, যে যেখানে আসি বসে থাকবো। হুজুর অনেক দূর থেকে আসছেন, আমাদের মাঝে বয়ান করবেন, আমরা সবাই মনোমুগ্ধকর ভাবে ইনশাল্লাহ শুনবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।